নমস্কার বন্ধুরা, মেরা আক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি আরো একটি খুব ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আমাদের সামনে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আঁচিল। আঁচিল চর্মের উপর দেখা যায়। চর্মের উপর এটিকে এক প্রকারের উপমাংস বলা হয়। ফাটা ফাটা এবং নিরেট রক্ত পড়ে অনেকগুলো সুচারু ধরনের। এই বিভিন্ন ধরনের আঁচিলের ধরন থাকে। অনেকগুলো কালো ধরনের হয় কালার, আবার কিছু আঁচিল ধরলে প্রচন্ড পরিমাণে ব্যথা হয় এবং রক্তপাত হয়। কিছু আঁচিল একদম মোটা হয়, ফাটা ফাটা এবং ফুলকপি যেরকম দেখতে ফাটা ফাটা হয় ঠিক একই রকম বড়, শক্ত এবং ফাটা ফাটা দেখায়। আঁচিলের আজকে আমি শুধুমাত্র 3টি ধরন বলবো। এই 3 ধরনের আঁচিলে আপনারা সিমটম কিভাবে ম্যাচ করবেন এবং কোন মেডিসিন আপনারা প্রয়োগ করবেন সে সম্পর্কে আজকে ডিটেলস বলবো। এবং সিমটমের উপর ডিপেন্ড করে আপনারা যদি মেডিসিন প্রয়োগ করেন খুব অল্প সময়ের মধ্যে আশা করি আঁচিল থেকে মুক্তি পাবে। আঁচিল কিন্তু কোনো ক্ষতি করে না। ব্যথাযুক্ত এবং রক্তপাত হওয়া যে আঁচিল, সে আঁচিলটা একটু ক্ষতিকর, সমস্যার সম্মুখীন করে। কিন্তু যে আঁচিল কোনো ব্যথা থাকে না সেগুলো কোনো ক্ষতিকর না, তবে দেখতে কুৎসিত দেখায়, যার কারণে আমাদের চিকিৎসা নিতে হয়। এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ আঁচিল কিভাবে নিরাময় করতে পারবেন, বিশেষ করে আমি যে 3 ধরনের আঁচিলের কথা বলেছি, 3 ধরনের আঁচিল থেকে কিভাবে মুক্তি পাবেন। শরীরে কিন্তু বিশেষ করে 3 ধরনের আঁচিলই দেখা যায়, সব থেকে বেশি দেখা যায়। এই 3 ধরনের আঁচিল থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সে সম্পর্কে আজকে ডিটেলস বলবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি সরাসরি মেডিসিনে চলে যাচ্ছি। আমার প্রথম মেডিসিনের নাম হচ্ছে থুজা। থুজার যে আঁচিলের ধরন হবে সেটি একদম বড় আকারেরও হয়, খুব শক্ত এবং দেখতে একদম ফুলকপি যেরকম ফাটা ফাটা, ঠিক ওইরকম ফাটা ফাটা হবে, প্রচন্ড পরিমাণে শক্ত হবে এবং যে কোনো স্থানে হতে পারে, সেটা আঙ্গুলে হতে পারে, পায়ে হতে পারে, হাঁটুতে হতে পারে বা শরীরে যে কোনো অংশে হতে পারে। শুধু আপনারা খেয়াল করবেন আঁচিল শক্ত এবং ফুলকপির মতো দেখতে ফাটা ফাটা কিনা। এবং থুজার কিছু মানসিক সিমটম আমি বলবো, যেমন সবসময় যেন বিমর্ষতা আছে তার মধ্যে এবং জীবন ধারণে অনিচ্ছা প্রকাশ করে। সে মনে করে 10 জন ব্যক্তির সাথে কথা বলে চলাফেরা করার মতো যোগ্যতা তার মধ্যে নেই। এই ধরনের চিন্তা ভাবনা থ্রুজার। একা একা থাকতে চায়, খুব নিঃস্ব, মানে তার মধ্যে কোনো সাহস কাজ করে না, একদম তেজ শূন্য, এই ধরনের টাইপের হবে। যদি সিমটম গুলোকে সঠিকভাবে হ্যান্ডেল করে আপনারা থ্রুজার যে আঁচিল সেটির ধরন মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু থ্রুজা প্রথমত আপনারা 200 সেজ পোটেন্সি থেকে শুরু করবেন। সেটি যতই পুরনো হোক বা নতুন হোক, এটা কোনো বিষয় না, তবে 200 সেজ পোটেন্সি থেকে শুরু করলে খুব দ্রুত আঁচিল নিবারণ হয়। যেমন 200 সেজ পোটেন্সি যদি আপনারা প্রয়োগ করেন সকালে 2 ফোঁটা সম্পূর্ণ খালি পেটে, রাত্রে 2 ফোঁটা, দিনে 2 বার করে মিনিমাম 1 সপ্তাহ সেবন করার পর আপনারা মেডিসিন বন্ধ করে দিবেন। 15 দিন পর্যন্ত অপেক্ষা করে দেখবেন কোনো পরিবর্তন আসছে কিনা। যদি পরিবর্তন দেখা যায় আপনারা মিনিমাম 1 মাস অপেক্ষা করবেন। যদি 1 মাসের মধ্যে পরিবর্তন এসে সেটা চলে না যায়, 15 দিনে পরিবর্তন এসে 1 মাসের মধ্যে সেটা চলে না যায়, সেক্ষেত্রে আপনারা থুজা 1M পোটেন্সি চুজ করবেন। 1M পোটেন্সি শুধুমাত্র সকালে খালি পেটে 2 ফোঁটা আপনারা প্রয়োগ করবেন এবং একটানা 15 দিন অপেক্ষা করার পরে যদি থেকে যায়, চলে গেলে আর মেডিসিন নেওয়ার দরকার নাই। যদি থেকে যায় সেক্ষেত্রে আরো 1 ডোজ, অর্থাৎ সকালে খালি পেটে 2 ফোঁটা নিয়ে একদম বন্ধ করে দিবেন। আশা করি মেডিসিনের আর প্রয়োজন হবে না। যদি থুজার আঁচিল সঠিকভাবে আপনারা
চিনতে পারেন এবং যে মানসিক সিমটম বলেছি সেগুলো যদি মিলে সেক্ষেত্রে খুব দ্রুত রেজাল্ট আপনাদেরকে দিবে। হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু সিমটমের উপর ডিপেন্ড করে পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। আমার দ্বিতীয় মেডিসিনের নাম হচ্ছে কোস্টিকাম। কোস্টিকামের যে আঁচিলের ধরন সেটি হবে, খেয়াল করবেন যাদের বিশেষ করে পুরুষদের যাদের চাক দাড়ি হয়, অনেক সময় সে দাড়ির মাঝে মাঝে কিন্তু আঁচিল দেখতে পাওয়া যায়, খুব নরম এবং দেখতে কলমের যে ডগা থাকে সেরকম। আপনার মনে হবে যেন সেটা টানলে ছিঁড়ে যাবে, এতটা সফট হবে। এবং এই আঁচিলগুলো ভ্রুতে, নাকে, নখের চারপাশে দেখতে পাওয়া যায়, গলার মধ্যে দেখতে পাওয়া যায়, অনেক সময় বগলেও থাকে। কোনো ব্যথা না, তবে টেনে ছিঁড়তে সময় একটু ব্যথা লাগতে পারে, খুব সফট হয় কিন্তু ব্যথা থাকে না। এবং কোস্টিকামের কিছু মানসিক সিমটম খেয়াল রাখবেন। কোস্টিকামের রোগীদের একটু ঠান্ডার সমস্যা থাকে, সিজনাল ঠান্ডা, যে কোনো প্রবলেম গলার মধ্যে আসে আগে, যে কোনো ঠান্ডার সমস্যা সবসময় এরকম করতে থাকে এবং সকালে উঠে ঠান্ডার প্রবলেমটা একটু বেশি ফেস করতে হয়। এবং কোস্টিকামের রোগীরা সহজে অন্যের দুঃখ দেখে সহজে কেঁদে ফেলে, অন্যের দুঃখ একদম সহ্য করতে পারে না, একদম বাচ্চাদের মতো করে কান্নাকাটি করে, সে সর্বস্ব দিয়ে চেষ্টা করে তাদেরকে ভালো রাখার জন্য। এই সিমটমগুলোকে মাইন্ডে রেখে আপনারা এবং আঁচিলের ধরনকে মাইন্ডে রেখে আপনারা কোস্টিকাম 200 সিএচ পোটেন্সি, সেটা যতই পুরনো আঁচিল হোক বা ইদানিং হয়েছে সেরকম হোক, এটা কোনো ফ্যাক্টর না, তবে আপনারা কোস্টিকাম 200 সিএচ পোটেন্সি চুজ করবেন প্রথমে। কোস্টিকাম 200 সিএচ পোটেন্সি সকালে খালি পেটে 2 ফোঁটা, রাত্রে খালি পেটে 2 ফোঁটা, সম্পূর্ণ খালি পেটে খাবেন 2 ফোঁটা করে দিনে 2 বার। মিনিমাম 1 সপ্তাহ প্রয়োগ করার পরে আপনারা 15 দিন অপেক্ষা করবেন। ঠিক থুজা যেভাবে আপনারা প্রয়োগ করবেন ঠিক তদ্রুপ কোস্টিকামকে আপনারা এভাবে প্রয়োগ করবেন। খেয়াল করবেন সারছে কিনা। 15 দিন দেখার পরে যখন দেখবেন যে রেসপন্স হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের মিনিমাম 1 মাস অপেক্ষা করতে হবে। 1 মাস অপেক্ষা করার পর যদি চলে যায়, দেখতে পান, তাহলে মেডিসিন নেওয়ার দরকার নাই। আর যদি না যায় তাহলে কোস্টিকাম 1 mg পোটেন্সি আপনারা 1 ডোজ নিতে পারেন, অর্থাৎ সকালে খালি পেটে 2 ফোঁটা শুধুমাত্র নিয়ে আপনারা 15 দিন একটানা অপেক্ষা করবেন। আশা করি এরপরে আর মেডিসিন সেবন করতে হবে না। তৃতীয় মেডিসিনের নাম হচ্ছে অ্যাসিড নাইট্রিক। অ্যাসিড নাইট্রিকের আঁচিল হচ্ছে সবসময় গোপন স্থানকে বেছে নিবে। যেমন অ্যাসিড নাইট্রিকের যে আঁচিল সেগুলো কিন্তু খুব যন্ত্রণাদায়ক। আপনার মলদ্বারে হতে পারে, যোনি স্থানে হতে পারে, কুচকিতে হতে পারে এবং সে স্থানটা একদম ফাটা ফাটা হবে এবং আপনি একটা অনুভব করবেন যে সেখানে কেউ সূচ অথবা পিন নিয়ে খোঁচা মারছে, এই ধরনের অনুভব হবে। এবং আপনি আঁচিলে যখন স্পর্শ করবেন সেখান থেকে পুঁজ পড়তে পারে, রক্তপাত হতে পারে, ব্যথা হতে পারে, যন্ত্রণাদায়ক, প্রচন্ড পরিমাণে যন্ত্রণাদায়ক। এবং সে আঁচিলগুলো একদম গোপন স্থানকেই বেছে নেয়। যে কোনো চিপা চাপা গোপন স্থান বেছে নিলে মনে করবেন এটি অ্যাসিড নাইট্রিকের আঁচিল এবং সে আঁচিল থেকে পানি সরবে, দুর্গন্ধযুক্ত পানি সরবে। সেক্ষেত্রে আপনারা সেটি যত পুরনো হোক বা নতুন হোক এটা কোনো বিষয় না, 200 সিএচ পোটেন্সি আপনারা বেছে নেবেন। 200 সিএচ পোটেন্সি সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, এইভাবে একইভাবে আপনারা 1 সপ্তাহ প্রয়োগ করবেন। যদি অ্যাসিড নাইট্রিকের সিমটম সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে 1 সপ্তাহ না, আপনারা 2-3 দিনের মধ্যে কিন্তু আপনাদের যে পরিবর্তন দেখা দিবে সেটা 2-3 দিনের মধ্যেই পরিবর্তনটা দেখতে পাবেন এবং দেখবেন 8-10 দিনের মধ্যেই কিন্তু আঁচিলগুলো একদম ভ্যানিশ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি 3টি মেডিসিনের উপর ভিত্তি করে যে 3 ধরনের আঁচিল বলেছি, 3 ধরনের আঁচিলই কিন্তু সবথেকে বেশি লোকজনদের দেখা যায়, রোগীদের দেখা যায়। এই 3 ধরনের আঁচিল সারাতে আপনাদের যেই সিমটমের উপর যে মেডিসিনটি আসবে সে একটি মেডিসিনই প্রয়োগ করবেন এবং আমি যে প্রয়োগ বিধি বলেছি সে অনুযায়ী আপনারা
প্রয়োগ করার চেষ্টা করবেন এবং ততদিন পর্যন্তই প্রয়োগ করার চেষ্টা করবেন, বেশি দিন না। এরপরেও যদি প্রয়োগ বিধিতে আপনাদের ডাউট লাগে, সেক্ষেত্রে আপনাদের নিকটস্থ রেজিস্টার্ড কোনো হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার মেডিসিন সেবন করবেন। দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এই আঁচিলের সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের নিকটস্থ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।